নমস্কার, আমি স্বর্ণদীপ ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মিউচুয়াল ফান্ডের একটি বিশেষ পদ্ধতি এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান নিয়ে আলোচনা করব। এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান হলো আপনার যে এক্সিস্টিং মিউচুয়াল ফান্ড আছে সেই মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট থেকে ধারাবাহিকভাবে নির্দিষ্ট সময় অন্তর আপনি অর্থ উইথড্র করতে পারবেন। যে পরিমাণ অর্থ আপনি উইথড্র করছেন সেটি আপনি ক্যাশে নিতে পারেন বা আপনি চাইলে সেই অর্থকে আবার অন্য কোনো একটি মিউচুয়াল ফান্ড স্কিমে রিইনভেস্ট বা পুনরায় বিনিয়োগ করতে পারেন। এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান কোনো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নয়, এটি হলো মিউচুয়াল ফান্ড থেকে অর্থ তোলার একটি পদ্ধতি। আসুন এবার দেখে নিন এই এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান কিভাবে কাজ করে। 1 নম্বর, যে মিউচুয়াল ফান্ড স্কিমে আপনি অলরেডি বিনিয়োগ করেছেন সেখান থেকেও আপনি অর্থ উইথড্র করতে পারেন বা আপনি চাইলে কোনো লামসাম অ্যামাউন্ট কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করে সেখান থেকেও আপনি অর্থ উইথড্র করতে পারেন। 2 নম্বর, আপনি ঠিক করে নেবেন কী পরিমাণ অর্থ আপনি উইথড্র করবেন এবং সেটি আপনি মাসে করবেন না 3 মাস অন্তর করবেন। 3 নম্বর, আপনি ঠিক করে নেবেন কত বছর যাবত আপনি এই অর্থ উইথড্র করতে চান। টাকা উইথড্র করতে করতে যখন মিউচুয়াল ফান্ডের ক্যাপিটাল শূন্য হয়ে যাবে তখন কিন্তু এই অর্থ উইথড্র করা বন্ধ হয়ে যাবে। আসুন দেখে নিন সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের কিছু বিশেষ বৈশিষ্ট্য। 1 নম্বর হলো আপনি বিনিয়োগের উপরে ধারাবাহিকভাবে আয়ের সুযোগ পাবেন। 2 নম্বর, যিনি ইনভেস্টর বা বিনিয়োগকারী তিনি কি পরিমাণ টাকা তুলতে চাইছেন বা মাসে তুলতে চাইছেন না 3 মাস অন্তর তুলতে চাইছেন সেটা তিনি ঠিক করতে পারবেন। 3 নম্বর, আপনি চাইলে শুধুমাত্র ডিভিডেন্ড অ্যামাউন্ট অর্থাৎ লাভের অর্থই তুলতে পারবেন, আসলের অর্থ আপনি তুলতে পারবেন না, অর্থাৎ আসলের অর্থ আপনি বিনিয়োগে কাজে লাগাতে পারেন। 4 নম্বর, যে পরিমাণ অর্থ আপনি উইথড্র করছেন সেই অর্থের ওপরে কিন্তু কোনো টিডিএস কাটা হয় না। 5 নম্বর, ট্যাক্স এফেক্টের ওপর ভিত্তি করে এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান ডিভিডেন্ড থেকে একটি ভালো বিকল্প। এবার জেনে নিন এসডব্লিউপি অপশন সম্পর্কে, অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের অপশন সম্পর্কে। 1 নম্বর হলো উইথড্র ফিক্সড অ্যামাউন্ট। আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ উইথড্র করতে চাইছেন। এটি করলে আপনার যে আসল বিনিয়োগকৃত অর্থ সেটি কমতে কমতে শূন্য হয়ে যেতে পারে। আর 2 নম্বর উইথড্র অ্যাপ্রিসিয়েটেড অ্যামাউন্ট, অর্থাৎ শুধুমাত্র আপনি লাভের অর্থ বা ডিভিডেন্ডের অর্থটাই উইথড্র করতে পারবেন। যদি আপনার কোনো রিটার্নস না হয় তাহলে কিন্তু আপনি কোনো অর্থই উইথড্র করতে পারবেন না, অর্থাৎ এর মাধ্যমে আপনার যে ক্যাপিটাল অ্যামাউন্ট সেটিকে কিন্তু প্রোটেক্ট করার সুযোগ থাকে। এবার জেনে নিন এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের ডিউরেশন। সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান যদি আপনি মান্থলি বা প্রতি মাসে করেন তাহলে আপনার মিনিমাম 6 মান্থস বা 6 মাসের ডিউরেশন, এবং যদি আপনি কোয়ার্টারলি বা ত্রৈমাসিক করেন তাহলে মিনিমাম 12 মান্থস বা 1 বছরের ডিউরেশন। কোনো ম্যাক্সিমাম ডিউরেশন নেই, অর্থাৎ আপনি এসডব্লিউপিতে অর্থ উইথড্র করতে করতে ফান্ড শূন্য হয়ে গেলে আপনার অর্থ উইথড্র করা বন্ধ হয়ে যাবে। এবার দেখে নিন এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের ড্রব্যাকস বা অসুবিধা। 1 নম্বর, ফান্ডের যে পারফরমেন্স তার উপর ভিত্তি করে আপনি অর্থ উইথড্র করতে করতে আপনার যে ক্যাপিটাল অ্যামাউন্ট সেটি কিন্তু শূন্য হয়ে যেতে পারে। 2 নম্বর, ফান্ডের উইথড্রল টাইমলাইনের উপর ভিত্তি করে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স বা লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হতে পারে। 3 নম্বর, টাকা তোলার জন্য এক্সিট লোড ফি দিতে হয়। 4 নম্বর, বিনিয়োগকারীকে
একই সঙ্গে একটি মিউচুয়াল ফান্ড স্কিমে এসআইপি ও এসডব্লিউপি সুযোগ দেওয়া হয় না। 5 নম্বর, ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড স্কিমে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের ফ্যাসিলিটি দেওয়া হয় না। আশা করছি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে আপনাদের সমস্ত জিজ্ঞাসার উত্তর এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি। যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে প্লিজ আমাকে ফিডব্যাক দিন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, নমস্কার।